নময়ং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। সমস্ত সুধী ভক্তবৃন্দ, আমরা ধারাবাহিকভাবে শ্রী শ্রী রাধা পুরুষোত্তম মাসের লীলা মহিমা কথা শ্রবণ করে চলেছি। শ্রী শ্রী বিল্লমঙ্গল ঠাকুর কৃত চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম যে অনবদ্য ভজনটি তিনি রচনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, তার যে ভাব বিনিময়ের আমরা তার সম্বন্ধে আলোচনা করছি, এবং সেখানে যে সমস্ত দার্শনিক যে তত্ত্বগুলিকে তিনি উপস্থাপন করেছেন সেইগুলির সম্বন্ধে আমরা আলোচনা করে চলেছি। তো আজকে আমরা দেখব পঞ্চম নম্বর পংক্তি এবং ষষ্ঠ নম্বর পংক্তি আমরা আলোচনা করব। ধনম চ মানম চ তথে ইন্দ্রিয়াণি প্রাণাংশ্চ হত্বা মম সর্বম ইব পলায়সে কুত্র ধৃত হৃত্য চৌর তং ভক্তি দামনাসি ময়া নিরুদ্ধ। যে হে চোর, তুমি আমার ধন, মান, ইন্দ্রিয়, প্রাণ প্রভৃতি হরণ করে কোথায় পলায়ন করেছ? আমি তোমাকে ভক্তিরজ্জুর দ্বারা বেঁধে রাখলাম। তো হে চোর, তুমি আমার ধন, মান, ইন্দ্রিয়, প্রাণ। তো এখানে বিল্লমঙ্গল ঠাকুর এই পংক্তির মাধ্যমে জড় জগতে বদ্ধ জীবের অবস্থাটাকে বর্ণনা করছেন। আমরা এখানে যে বস্তুগুলিনের দ্বারা আবদ্ধ হয়ে পড়ি, সেই প্রত্যেকটি বস্তুর কথা এখানে বর্ণনা করা হয়েছে। কি বলছে? ধন, তো তারপরে দ্বিতীয় হচ্ছে মান, তারপর হচ্ছে ইন্দ্রিয়। তো ধন বলতে আমরা জানি যে জাগতিক সম্পদ, যার বিনিময়ে আমরা আমাদের দৈনন্দিন দেহযাত্রা নির্বাহ করে থাকি। তো সেই বিষয় যখন বিষে রূপান্তরিত হয়, তো সেই ধন কিন্তু আমাদের এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত করার পরিবর্তে তাই আমাদের কাছে বন্ধনের কারণ হয়। ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছিলেন যে কৃষ্ণ কহে আমা ভজে মাঙ্গে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষে মাঙ্গে এ বড় মূর্খ। তো আমি বিজ্ঞ এ মূর্খেরে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। তো ভগবান শ্রীকৃষ্ণ এখানে ধনকে অর্থাৎ বিষয়কে বিষ বলে বর্ণনা করেছেন। কেন বিষ বলে বর্ণনা করেছেন? না, যেমন সাধারণত বিষের প্রভাবে মানুষ অচেতন হয়ে পড়ে বা মৃত্যু লাভ করে। তো তাতে কি হয়, মানুষের এই যে দেহের স্বাভাবিক বৃত্তি সেগুলি স্তব্ধ হয়ে যায় বিষের ক্রিয়ার প্রভাবে। অনুরূপভাবে জীবের স্বরূপে তিনি কৃষ্ণের নিত্য দাস। তো ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা, এইটা হচ্ছে জীবের স্বরূপ অনুবন্ধী বৃত্তি। তো তাই বিষয়ের দ্বারা অর্থাৎ এই জড়জাগতিক সম্পদের দ্বারা আবৃত হয়ে আর জীব ভুলে যায় তার স্বরূপ অনুবন্ধী বৃত্তি অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা। তাহলে পরে তার স্বাভাবিক বৃত্তিটা স্তব্ধ হয়ে গেল জীবের। সেই কারণে ভগবান শ্রীকৃষ্ণ বিষয়কে বিষ বলে আখ্যায়িত করেছেন, যে এই বিষের দ্বারা জীব আমি কৃষ্ণের দাস আর আমার কৃষ্ণের সেবা করা উচিত এইটা ভুলে যায়। তো তাই এই ধনকে হরণ অবশ্য করেই করতে হবে। আর মান, তো শ্রী চৈতন্য মহাপ্রভু যে 5 প্রকারের আগাছার কথা বলেছিলেন, তো খুঁটিনাটি বা নিন্দামন্দ, যশ লাভ, পূজা প্রতিষ্ঠা এবং নিষিদ্ধাচার। তো যশ লাভ, পূজা প্রতিষ্ঠা অর্থাৎ মান এমন এক ভয়ঙ্কর জিনিস, যে জীবের এই স্বরূপ অনুবন্ধী বৃত্তিকে তৎক্ষণাৎ সে নষ্ট করে, তৎক্ষণাৎ। তো তাই যখন
জীব গোস্বামীর সঙ্গে এরকম একটি লীলা সম্পাদন হয়েছিল। দিগ্বিজয়ী পণ্ডিত তিনি বিজয় পত্র লিখিয়ে নিয়ে যখন যাচ্ছিলেন, তো জীব গোস্বামীর সঙ্গে তার সাক্ষাৎ হয়। তখন বলে, দেখো এরা আমাকে রূপ সনাতন গোস্বামী প্রভু লিখে দিয়েছে যে আমি দিগ্বিজয়ী বীর, তারা আমার সঙ্গে ভয় তর্ক করেনি। তো জীব গোস্বামীর এই কথাটা খুব মানে হৃদয়ে গভীরভাবে রেখাপাত করেছিল। তো তিনি ভাবছেন যে রূপ সনাতন মহাশয় দুইজনকে এই জগৎ কেন কোথাও এমন কোনো পণ্ডিত ব্যক্তি নেই যে বিদ্যাতে জ্ঞানে তাদেরকে পরাজিত করতে পারে। তো জীব গোস্বামী তাকে ওইখানেই তো যখন জানতে পারলেন, তো তখন জীব বর্জন হয়েছিল, জীব বর্জন। তো কেন না অভিমান। তো এই যে কেন হারালো, এই অভিমানের কারণে বর্জন হয়েছিল। তো বিষয় হচ্ছে মান এমন একটা জিনিস যে জীবের সমস্ত স্বরূপ অনুবন্ধী যে বৃত্তি রয়েছে সেইটিকে আচ্ছাদিত করে। তো তাই ভগবান শ্রী কৃষ্ণ তিনি শ্রীমদ্ ভগবদ গীতাতে দৈবী গুণাবলী যেখানে বর্ণনা করেছেন সেখানেও বলেছেন অমানি হওয়ার কথা। আবার ত্রয়োদশ অধ্যায়ের জ্ঞান অর্জনের যে পন্থা 8 নম্বর শ্লোক থেকে আর 12 সংখ্যার যে শ্লোক পর্যন্ত বর্ণনা করেছে সেখানেও অমানি দিয়ে শুরু হয়েছে। আর চৈতন্য শিক্ষাষ্টকমে তো আমরা দেখেইছি যে অমানি না মান দেন কীর্তনীয় সদাহরি, অর্থাৎ নিজেকে অমানি হতে হবে, অপরকে সম্মান দিতে হবে, তবে গিয়ে পরে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারবো। তাইলে পরে মানও তুমি আমার হরণ করো, তথা ইন্দ্রিয়াণি, তথা ইন্দ্রিয়াণি। তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5 প্রকারের যে ইন্দ্রিয় রয়েছে, এই ইন্দ্রিয় সকলই হচ্ছে সব থেকে বড় ভয়ঙ্কর শত্রু। কারণ কি, আমরা বাইরের শত্রু খুঁজতে যাই যে আমার শত্রুকে কোথায় আছে, কিন্তু আমার দেহের ভিতরেই মন সহ এই যে ইন্দ্রিয় সকল রয়েছে, অর্থাৎ দ্বাদশ ইন্দ্রিয় বসে রয়েছে, এইটাই হচ্ছে আমাদের সব থেকে বড় শত্রু। কারণ কিনা যখন ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে সংযুক্ত হয় তখনই আমাদের কামনার উদ্রেক হয়। তো ইন্দ্রিয় বিষয়ের সঙ্গে যুক্ত হলেই কামনার উদ্রেক যখনই হলো, তখনই জীব তার স্বরূপ স্থিতির থেকে বিভ্রান্ত হয়ে যায়। তো তাই বলছে যে তুমি আমার ইন্দ্রিয় সমূহকে চুরি করে কোথায় পালিয়েছ হে চোর। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের এই ভগবত ভক্তি সম্পাদনের যতগুলি প্রতিকূল বা অন্তরায় অবস্থা রয়েছে, যদি কেউ ভগবত ভক্তি সম্পাদনের জন্য ব্রতী হয়, যেমন শ্রী শ্রী রাধা পুরুষোত্তম মাস চলছে, রাধা পুরুষোত্তম মাসের এই ব্রত আপনারা সকলেই পালন করে চলেছেন কম বেশি ইত্যাদি ভাবে। তো প্রত্যেকের হৃদয় থেকে কিন্তু এই ভগবত ভক্তির যে প্রতিকূল বিষয়গুলি রয়েছে, এই সারা মাসব্যাপী কিন্তু ভগবান সেগুলিকে হরণ করছেন। এই চৌরাগ্রগণ্য পুরুষাষ্টকম যে ভজন রয়েছে, সেই ভজনটিতে আমরা যা দেখতে পাচ্ছি তাই। ততই আমাদের অত্যন্ত আনন্দিত হওয়া উচিত। আমাদের এরকম ভাবা উচিত যে এই পুরুষোত্তম মাস কেন দামোদর মাসের মতো বছর বছর আসে না। তাহলে পরে হবে কি না, আমাদের এই অবাঞ্ছিত মান, আমাদের অবাঞ্ছিত ধন এবং ইন্দ্রিয়ের দ্বারা অবাঞ্ছিত যে ভোগ সুখ ইত্যাদি রয়েছে, তার বাসনাগুলি দূরীভূত হবে। তো তাই ভগবান শ্রীকৃষ্ণ এইগুলিকে নিয়ে চলে গেলেন। তো তখন বিল্বমল ঠাকুর বলছে যে আমি তোমাকে ভক্তি রজ্জুর দ্বারা বেঁধে রাখলাম। তো দামোদর অষ্টকমে আমরা দেখেছিলাম যে মা যশোদা ভক্তির রজ্জু, যদিও রজ্জুটা দেখতে দড়িই ছিল, কিন্তু তথাপি সেটা দার্শনিক তত্ত্বগত হিসেবে ভক্তিরই রজ্জু ছিল, যার জন্যে ভগবান বন্ধনগ্রস্ত হয়েছিলেন। কারণ কি না, ভগবানকে বন্ধনগ্রস্ত করার সাধ্য কারণ নয়। কারণ কি না, যার নাম গ্রহণে
জড় জগতের বন্ধন থেকে অনন্ত কোটি জীব বন্ধন মুক্ত হয়, তাকে বন্ধনগ্রস্ত করতে পারে এমন সামর্থ্য কার আছে? যার নাম গ্রহণে জড় জগতের বন্ধন থেকে সমস্ত জীব বন্ধন মুক্ত হয়, সে কখনো বন্ধনগ্রস্ত হতে পারেন? কখনোই না। তাই ভক্তদের ভক্তি রজ্জুর দ্বারা ভগবান অবশ্য করেই আবদ্ধ হন, বন্ধনগ্রস্ত হন। ছিনৎসি ঘোরম যমপাশ বন্ধম ভিনৎসি ভীমম ভবপাশ বদ্ধম ছিনৎসি সর্বস্ব সমস্ত বদ্ধম নৈবাত্মনো ভক্ত কৃতম তু বদ্ধম। তুমি মনুষ্য মাত্রেই ঘোর যমপাশ ছিন্ন করতে পারো, তার ভয়ানক সংসার বন্ধন ছিন্ন করতে পারো, এমনকি সকলের সব রকম বন্ধন ছিন্ন করতে পারো, কিন্তু সব ভক্তকৃত নিজ বন্ধন ছিন্ন করতে পারো না। অদ্ভুত সুন্দর এক কথা এখানে বিল্বমঙ্গল ঠাকুর বলেছেন যে, হে প্রভু, তুমি তো সকলের বন্ধন ছিন্ন করো, এমনকি তার যমপাশের বন্ধন ছিন্ন করো, কিন্তু ভগবত ভক্তের যে ভক্তির বন্ধন সেইটা তুমি ছিন্ন করতে পারো না। তো আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে 11 অধ্যায়, যতদূর সম্ভব 11 অধ্যায় 11 নম্বর শ্লোক যতটা আমার মনে পড়ছে, তাতে আছে একটা যে কৃণিহি ভো ফলানীতি শ্রুত্বা সত্তরম অচ্যুত ফলার্থী ধান্যম আদায় যজৌ সর্ব ফলপ্রদা। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন বাল্যলীলা সম্পাদন করছিলেন ব্রজধামে, তখন এক ফল বিক্রয়কারিণী একদিন ফল নেবে গো, ফল নেবে গো, ফল নেবে গো করে আর পসরা নিয়ে তিনি ব্রজের রাস্তায় রাস্তায় চিৎকার করতে করতে যেতে যেতে নন্দ বাবা এবং মাতা যশোদার গৃহের সামনে এসে তিনি চিৎকার করছেন, ফল নেবে গো। তো এই ফল নেবে গো চিৎকার শুনে শ্রুত্বা সত্তরম অচ্যুত, এই শব্দটা শুনে অচ্যুত ভগবান শ্রীকৃষ্ণ, যদিও তিনি তৃতীয় বা চতুর্থ বর্ষীয় বালক, তিনি অত্যন্ত দ্রুততার সঙ্গে দরজায় গিয়ে পরে ফলওয়ালিকে বলছে, কি নিয়ে এসছো? তো ফলওয়ালি বলে, ফল নিয়ে এসছি। না দাও। বলে, আমি তো কিছু না দিলে তো ফল দিতে পারবো না। তো তখন শ্রুত্বা সত্তরম অচ্যুত গিয়ে আবার সত্তরম অচ্যুত ফিরে এলেন, কি না, ফলার্থী ধান্যমাদায় যজৌ সর্বফলপ্রদা। ফলার্থী ধান্যমাদায়, ফল প্রাপ্ত করার আশায় তার ছোট্ট ছোট্ট ওই দুই হস্ত করকমল বা হস্ত যুগলে কয়েকটা মাত্র ধান 2 মুঠো করে তিনি নিয়ে আর মা যশোদার আঙিনা দিয়ে দৌড়ে যাচ্ছেন ফল নেওয়ার জন্য। কে যাচ্ছেন? যজৌ সর্ব ফলপ্রদা, যিনি অনন্ত কোটি বিশ্ব সংসারকে ফল প্রদান করেন, তিনি 2টা ফলের জন্য দৌড়াচ্ছেন। ওহ, চিন্তা করলে পরে, ভাবলে পরে এইটা অনুভূত হয় যে ভগবান শ্রীকৃষ্ণ কত প্রেমময় লীলা তিনি সম্পাদন করেন। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য তিনি এমন এমন লীলা সম্পাদন করেন যেখানে মানুষ মোহিত হয়ে যায়, এবং তার্কিকরা মেলাতে পারে না যে যদি তিনি কৃষ্ণস্তু ভগবান স্বয়ং হন, তাহলে তিনি এরকম সাধারণ বালকের মতো কিভাবে লীলা সম্পাদন করেন। তাই ভগবানের এই সমস্ত মধুর লীলাগুলিকে যদি আমাদের আস্বাদন করতে হয়, যদি এর থেকে রস গ্রহণ করতে হয়, তাহলে অবশ্য করে প্রত্যেকটি মানুষকে তার ভক্তিযুক্ত সেবায় নিয়োজিত থাকতে হবে। তাহলে পরে ভগবান কৃপা করবেন, এবং ভগবানের কৃপা করার মাধ্যমে ভগবানের এই সমস্ত মধুর লীলা তারা আস্বাদন করতে পারবেন। তো আজকে আমাদের এই পর্যন্ত। পরবর্তী পর্বে আমরা পরবর্তী পংক্তি 2টি আলোচনা করব। হরে কৃষ্ণ, হরি বল।